नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। विधायक रात के अंधेरे में भारत बांग्लादेश सीमा पर 4 इलाकों के लोगों की पीड़ा सुनने पहुंचे। गुरुवार की रात भाग बंगोला विधायक रियात हुसैन सरकार, भाग बंगोला एक ब्लॉक के बीडीओ नजीर हुसैन, हनुमंत नगर पंचायत के मुखिया मुजफ्फर हुसैन, भाग बंगोला ब्लॉक के भारत बांग्लादेश सीमा के बीच स्थित टिकली 4 इलाके में पहुंचे। मालूम हो कि पद्मा का जलस्तर बढ़ने से टिकली 4 इलाके की जमीन पद्मा के पानी में डूब गई है और जमीन की फसल बर्बाद हो गई है। इस दिन विधायक ने क्षेत्र के आम लोगों से बात की और उनकी शिकायतें सुनी। टिकली 4 क्षेत्र के निवासियों ने विधायक के पास पहुंचकर फसलों के नुकसान के लिए कुछ सरकारी सहायता की गुहार लगाई है। उन्होंने टिकली 4 में एक स्वास्थ्य केंद्र बनाने का अनुरोध किया। इसके अलावा उन्होंने कुछ कच्ची सड़कों को पक्का करने का भी अनुरोध किया। विधायक ने कहा कि वह आम लोगों की बात सुनेंगे और उनकी फरियाद को सुरक्षित रख पूरा करने का प्रयास करेंगे। আমরা নদীর গর্ভে আছি, আমাদের উপায় নাই, কোনো রকম জুতিও যাইতে হয়, আমরা কত লাঞ্ছনা করে যেতে হয়, নৌকা লিয়া যায়, সে পর্দা পারে জায়গা সে হসপিটাল পাই। আমরা এখানকার হসপিটাল আমরা পাইনি এখনো। এখানে যেটা দেখা যাচ্ছে যে সবচেয়ে যেটা সমস্যা, যাতায়াতের সমস্যা, যেহেতু নদী আছে, একটা ব্যারিয়ার আছে, তো এখানে যদি একটা মানে স্বাস্থ্য পরিষেবা কিছু করা যায়, এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। আর যেটা বৃষ্টির জল যেটা হয়েছে, নদীর জলস্তর একটু বেড়েছে, কিন্তু হ্যাবিটেশন যে এরিয়াটাতে আছে সেখানে এখনও জল ওঠেনি। কিন্তু যেগুলো আমাদের ফসল, চাষের ফসল, বিশেষ করে কালো কলাই এবং তার সঙ্গে যে একানে চাষ হয়, সেই চাষের জমির অনেকটা ক্ষতি হয়েছে বা ফসলের ক্ষতি হয়েছে, সেটাও আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টকে জানিয়েছি যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। আমাদের বন্যা টন্যা হলে ডাক্তার মাক্তারটা খুব অসুবিধা হয়, কিচ্ছু তো আমাদের নাই এখানে। আমাদের এই হাসপাতাল দেন, ডাক্তার দেন, বিএসএফ আমরা ধরেন কি আমরা নদী পার হলে খুব অত্যাচার করে। রাতের অন্ধকারে কি অসুবিধা হয়? বিএসএফ এরা যখন অসুস্থ হলে তখন কিছু ওরা সহযোগিতা করে না, সহযোগিতা করে না। কি বলে? ও জাতি দেয় না, বন্ধ করে যায়, সিদ্ধা বলবে যে 2 নম্বরই চলে যায় বাংলাদেশ। রোগী যেতে যেতে মারাও যায়। এবার এই স্বাস্থ্য কেন্দ্র নাই, স্বাস্থ্য কেন্দ্র আমাদের এদিকে নাই। আমাদের বিধায়কের কাছে দাবি করছেন? হ্যাঁ, দাবি আমরা করছি। কি বলবেন ওনাকে? ওনাকে বলছি যে আমাদের এখানে যেন হসপিটাল একটা হয়, আমাদের স্বাস্থ্য হয়, স্বাস্থ্যের জন্য ভালো হবে। অনেক লোক মারাও গেছে যেতে যেতে। হ্যাঁ, ভগবান গলা যেতে যেতে মারা যায়। অসুবিধা বলতে দেখুন, আমাদের যে বন্যা কবলিত গ্রামে আমরা বসবাস করি, তাতে আমাদের যে বর্তমান টিকলিচরের মূল ফসল যেটা হয় কলাই আর একাঙ্গি, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কলাই, একাঙ্গি, এবং কিছু মানুষের যারা নিচু এরিয়ায় ছিল তাদের ঘরও কিছু ডুবেছে কয়েকটা। রাস্তাঘাট এবং ইলেকট্রিকের কি বলেন? আপাতত ইলেকট্রিক ব্যাপারে আমরা ইলেকট্রিকটা পেয়েছি, কিন্তু রাস্তাঘাটের ব্যাপারে আমরা খুব দুঃখিত, এখনও আমরা রাস্তাঘাট আমাদের টিকলিচরে নেই বা হয়নি। হ্যাঁ, এ ব্যাপারে আমরা এমএলএ সাহেবের কাছে আবেদন করলাম যে আমাদের রাস্তা যেন হয়ে যায়। এবার তো এমএলএ এর বন্যার মধ্যে এসেছে, এই ধরনের কি আগে দেখেছেন এরকম কোনো বিধায়ক? না, আমরা এই প্রথম দেখলাম যে এমএলএ সাহেব আমাদের টিকলিচরে এসছে এবং রাত্রিবেলায়। সত্যি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আমরা এমএলএ সাহেবকে কাছে পেয়ে। আমাদের সমস্যা হচ্ছে যে পদ্মার ভাঙনে আমাদের জমি জমা সব ভেঙে গেছে। সেই সব জমিতে কলাই বুনন করা হয়েছিল, সেই সব জমিতে কলাই সব বন্যাতে ডুবে গেছে। আমাদের বাড়ি ঘর ভেঙে গেছে, বাড়ি ঘরও সব এতে বৃষ্টিতে ভেঙে গেছে। তিরপালের দরকার, কোনো রকম থাকতে হবে। এবং আমাদের বসবাস করার খুব অসুবিধা, পরের জায়গাতে বসবাস করছি। আমাদের যে নিজস্ব জমি যেগুলো ছিল সেগুলো সব পদ্মাতে ভেঙে গেছে। স্বাস্থ্য কেন্দ্র আছে এখানে? স্বাস্থ্য কেন্দ্রের দরকার, আমার কেন্দ্রের দরকার আছে, স্বাস্থ্য কেন্দ্র নাই। আমাদের অসুখ বিসুখের জন্য খুব অসুবিধা হয়, রাস্তাঘাটের অসুবিধা। রাতের অন্ধকারে পোকামাকড় কামড়ালে কি করেন তাহলে? তখন আমাদের কোনো উপায় নাই, মরা ছাড়া কোনো উপায় নাই, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আর একটা কথা হচ্ছে যে আমাদের এখানে বিএসএফ আছে, বিএসএফের অত্যাচার, কঠিন অত্যাচার। এখানেও আমাদেরকে মানে জমিতে সন্ধ্যার 4টা বাজে গেলে আর যাওয়া যাবে না, এন্ট্রি করতে হয়। সমস্যা বলতে আমাদের এটা বিচ্ছিন্ন এলাকা, আপনার নদী চারিদিকে নদী, মধ্যেখানে একটা চর, এই তার মধ্যে আমরা বসবাস করি। এখানে নাই কোনো রাস্তাঘাট, নাই কোনো আপনার বড় রকমের শিক্ষা প্রতিষ্ঠান। ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল, কয়েকটা জুনিয়র স্কুল। আর আমাদের স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে যোগাযোগ নেই।
কারণ কি করেন রাত্রে যদি সাপে কামড়ায় কিংবা কারো প্রসব যন্ত্রণা হয়? যদি কোনো প্রসব যন্ত্রণা হয় বা সাপে কাটে, সেখানে আমাদের নদী পারাপারের একটা ব্যাপার আছে, সেখানে আমাদেরকে মাঝিকে ফোন দিতে হয়, তারপর সেই নদী পারাপার হতে হয়। তারপর আমরা এখানে এই নসিপুরে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে আমরা চিকিৎসা পাই। কিন্তু আমাদের এত বড় চরে, নির্মল চরে কোনো স্বাস্থ্যকেন্দ্র এখন পর্যন্ত নাই। যদি আমরা একটা স্বাস্থ্যকেন্দ্র পাই এই নির্মল চরের মাটিতে, তাহলে হয়তো আমরা অনেক উপকৃত হব। দেখুন, অভাব অভিযোগের বিষয়টা হচ্ছে যে গোটা মাঠের ফসল এখানে নষ্ট হয়ে গেছে। এখানে মূলত যে চাষটা হয়, কালো কলাইয়ের চাষটা এবং একানি যে চাষটা হয়, সেই চাষটা সেই ফসলের উপরে কিন্তু এখানকার মানুষের জীবন জীবিকা কিন্তু বেঁচে থাকে, আর সেটাই কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত। তো দেখি, আমরা এডিএ সাহেবের সঙ্গে কথা বললাম এবং কালকে আপনার একটা বিধানসভায় মিটিং আছে স্ট্যান্ডিং কমিটির, যদি আমি কথা বলে যদি কিছু করতে পারি, চেষ্টাটা করবো আর কি অন্তপক্ষে। তো রাতে অভিযোগ করছে তারা স্বাস্থ্যের জন্য তাদের রাত বিরাত যদি কোনো সাপে কামড়ায় কিংবা গর্ভবতী মায়েদের কোনো অসুবিধা হয়, যেতে অসুবিধা হয়। দেখুন, অভিযোগের বিষয়টা না, ওনারা মানে একটা আবেদন করেছেন আর কি, যে ঠিক আছে যে এখানে একটা ইয়ের জন্য, স্বাস্থ্য পরিষেবার জন্য, কোনো হেলথ সেন্টারের জন্য, সেটা আমি এবং বিডিও সাহেব দুজনে মিলেই আমরা দায়িত্ব নিয়েছি যে এর পরের বারে আমরা সেই প্রচেষ্টাটা করব যাতে এখানে স্বাস্থ্যকেন্দ্রটা আমরা করতে পারি আর কি, এবং এটা জরুরি। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।